বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওতে আমি আমার কিছু মনের কথা আপনাদের জানাবো। অ্যাকচুয়ালি আমি ছাগল পালনের সাথে আগে জড়িত ছিলাম না, বাট পরবর্তীতে যখন আমি দু একটা আমাদের লোকাল ছাগল, যেগুলোকে ব্ল্যাক বেঙ্গল আমরা নামে জানি, সেসব ছাগল আমি পালা শুরু করলাম, তখন আমার মনে হতো যে মানে বেশি বড় ছাগল আর ভালো ওয়েট, এই দুটোর উপরে প্রজাতিকে খুঁজতে খুঁজতে এই দুটোর উপরে এখন খুঁজতে খুঁজতে আমি বড় জাতের ছাগল টাগল এগুলো বাইরে থেকে, সেই শুধু রাজস্থান থেকে আমি জোগাড় করে টোরে এখন দুটো ব্রিডার, আর পরে যে 4-5টা আরও ছাগল নিয়ে এসেছিলাম আমাদের এরিয়াতে শ্যুট করতে করতে, মাত্র 2-3টেই ছাগল আর মেয়ে ছাগল শ্যুট হয়ে বেঁচে আছে। বাকিরা কোনো রোগে আক্রান্ত হয়ে বা এই জলবায়ুতে সেট না হতে পেরে কিন্তু মারা গেছে। আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং ডিস্ট্রিক্ট, আর এরিয়া হচ্ছে আমাদের বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ি আমরা। এবার এই এরিয়াতে আমাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে ঠান্ডার দিনে, আর যেহেতু এটা মূলত দার্জিলিং ডিস্ট্রিক্ট, তো ঠান্ডাটা, দার্জিলিং মানে ঠান্ডা, এটা মাথায় আসেই, তো ঠান্ডাও আছে ভালোই। বিশেষত এই ছাগলগুলো যে আছে এগুলো সব প্রচণ্ড গরম এরিয়ার ছাগল, এরা বিশেষত ঠান্ডা খুব কম সহ্য করতে পারে। তো এর জন্য শীতের দিনে যতটা পারি আমরা গরম রাখার চেষ্টা করি, লাইট জ্বালিয়ে, বা অনেক সময় আমরা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ঘরটাকে গরম রাখার খুব চেষ্টা করে থাকি। তো এখন বর্তমানে হচ্ছে কি, এসব ছাগল আমাদের এরিয়াতে যখন সেট হয়ে গেছে, লোকাল যেগুলো ঘাস পাওয়া যায় সেগুলো খাচ্ছে, দানাও খাচ্ছে, বেশ সুন্দরভাবে সেট হয়ে এগুলো কিন্তু ভালো করে বেড়ে উঠছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দড়ি বাঁধে রাখা হয়েছে, কারণ আশেপাশে আরও অন্যান্য ছাগলগুলো আছে। তো আমরা যদি দড়ি বেঁধে বা এটাকে না করি, তো হয় কারো ফসল নষ্ট করবে, বা কিংবা অন্য কোনো ছাগলের সাথে এটা মানে ওটাকে প্রেগনেন্ট করতে পারে। তো ব্যাপার হচ্ছে এখানে যে এসব ছাগল আমরা যারা এখানে শুরু করি, তো খুব হাই রিস্কেই শুরু করি, কারণ এটা গরম এরিয়ার ছাগল, আর যে ঠান্ডা আমাদের প্রচণ্ড এরিয়া, তো এর জন্য খুব ধ্যানে রাখতে হয়। শীতের দিনে বেশ কষ্ট করে এগুলোকে রাখা হয়েছে। এখন গরম পড়ছে, তো মোটামুটি 8-9 মাস ঠান্ডা থেকে আর কোনো চিন্তা নেই। তবুও প্রচণ্ড যখন আমাদের এখানে বৃষ্টি পড়ে, বর্ষাকালে আমাদের ঠান্ডা খুব একটা এফেক্ট করে। এটা আমাদের শিরোহিত ব্রিডার, এখন সবে মাত্র 2 দাঁত হয়েছে। এটার বডি ওয়েটের ভালো হয়েছে, আর আগের থেকে এটার ভালো হাইট বেড়েছে, বডি ওয়েটে প্রচণ্ড বেড়েছে। তো আশা করি আপনারা দেখে ছাগলগুলো ভালোই লাগবে আপনাদের। আর যেহেতু এই এরিয়াতে আমাদের একেবারে নতুন এগুলো ছাগল, তো অনেকেই দেখে খুব খুশি হয় যে এরকমও ছাগল এদিকে আমরা করছি। দেখি আস্তে আস্তে এর থেকে যদি ফলন হয় তো কী রেজাল্ট আসে। এই দুটো এখন আমাদের মেয়ে ছাগল বেঁচে আছে। পরে যেটা 5টা নিয়ে এসেছিলাম, 18 ইঞ্চি কান যেটা ছিল তোতাপুরি, সেটা তো মানে ডেথ করে গেল হঠাৎ করে। কী কারণ ডাক্তারবাবুরা এখানে ধরতে পারেনি, টেম্পারেচার নামতে নামতে পায়খানা পেচ্ছাপ সব বন্ধ, পরে মারাই গেল। তো বর্তমানে আমরা যেটাতে কাজ করছি সেটা হচ্ছে এটার কিছু ব্ল্যাক বেঙ্গল। যারা বলছে যে পিওর ব্ল্যাক বেঙ্গল নেই, তো এটা ভুল। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কোনো মিক্স নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের খাসি, আর এটা হচ্ছে যমুনাপাড়ি, আর এটা গুজির, যেগুলো দুটো বাইরের, এগুলো কানগুলো দেখেই বোঝা যাচ্ছে যেগুলো বাইরের ছাগল। আর যে পিওর ব্ল্যাক বেঙ্গল বলছেন, যে ওটার এই যে আমাদের এখানে সামনেই আছে রেজাল্ট। অনেকেই বলছে যে না পিওর ব্ল্যাক বেঙ্গল বা এখন বাস্তবে নেই, কিন্তু এটা ভুল কথা। এটা পিওর ব্ল্যাক বেঙ্গলই আছে, আর ব্ল্যাক আমাদের একদম পুরো একটা পাঠাই আছে।
এই পাঠাটা আমরা রেখেছি এই কারণে যে এটা পুরো ব্ল্যাক, আর বিশেষত কালী পূজা সময় কালা পাঠার প্রচুর ডিম্যান্ড থাকে। তো এটা থেকে যদি আমরা আরও কিছু মানে ব্রিডিং করে বাচ্চা নিতে পারি, তো সেক্ষেত্রে যদি বাচ্চা পাঠা হয় তো সেক্ষেত্রে আমাদের একটা খুব ভালো লাভ হতে পারে। আর 3টা মেয়ে ছাগলের বাচ্চা আছে যেগুলো প্রায় 4 মাসের, সেগুলো বাড়িতেই আছে। আর এটা একটা মা ছাগল আছে যেটা এখন প্রেগনেন্টই আছে। আর একটা মা ছাগল আমাদের এখানে আছে, আর কিছু বাইরে আছে। আর এটা একটা আছে, দুটো পিওর ব্ল্যাক বেঙ্গল। তো এদের সাথে আমরা কোনো কারো মিক্স করাচ্ছি না বর্তমানে। আমাদের পিওর ব্ল্যাক বেঙ্গল দিয়ে এগুলো আমরা ভর্তি করাচ্ছি, ব্রিড নিয়ে বাচ্চা নিচ্ছি। তাতে কোনো কারো অসুবিধা হচ্ছেও না, আর কোনো ঝামেলা হচ্ছে না। আমাদের ফার্মের এই ছোট্ট ফার্মের আমাদের সবথেকে বড় ব্রিডার এটাই, তোতাপুরীর, যার হাইট আর লেন্থ খুব সুন্দর হয়েছে। বাকি আপনারা ছাগল দেখতে থাকুন। এই মাঠটা পুরোটাই আমাদের, যার জন্য এখানে ঘাস হচ্ছে। তো পাড়ায় কিছু ছাগল টাগলও নিয়ে আসছে, যেগুলো এখানে খেয়ে ওদের পেট পালছে। অনেকেই আমাদের ছাগল দেখে উৎসাহিত হচ্ছে, বাট ব্ল্যাক বেঙ্গলই করতে পারছে, কারণ সেই সুদূর থেকে এগুলোর পাঠা বা কোনো মেয়ে ছাগল আনা ওদের পক্ষে হয়তো সম্ভব হবে উঠতে পারছে না। সেটার কানটা দেখুন কত বড়। কিছুদিন এদের পিপিআরের ভ্যাকসিন করতেও হবে, কারণ বর্ষাকাল চলে এসছে। আর বর্ষাকাল মানে বৃষ্টি, আর বৃষ্টি মানে পোকামাকড়ের অনেক নতুন নতুন প্রজাতির পোকামাকড় জন্মে উঠবে। আর সেগুলো কাঁচা ঘাসের সাথে যদি খায়, এদের পেটের মধ্যে অনেক সংক্রামক রোগ টোগ জীবাণু চলে যায়, যেটার জন্য পিপিআরের ভ্যাকসিনটা খুব দরকার। সাথে গটপক্স একটা কাঁটাওয়ালা ফুল উঠে বেড়ে উঠছে এখানে, খুব সুন্দর এগুলো গাছ। ফুলটা দেখতে খুব সুন্দর হয়, গাছটাও দেখতে ভালোই লাগে, বাট কাটা। এটা একটা ব্ল্যাক বেঙ্গলের পাঠা বাচ্চা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।